तमन्ना है मेरा ये बस, खुदा दावत मनरस बना दे साकदार अक़दस जनाब गौस आज़म का। मोहम्मद का रसूलों में है जैसे मर्तबा आला, है अफजल औलिया से यूं ही रुतबा गौस आज़म का। अजीजों कर चुको तैयार जब मेरे जनाजे को, तो लिख दे कफन पर नाम वाला गौस आज़म का। प्यारे पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी गौसुल वरा गौसुस सकलैन वल फरिकैन गौसुस समाअ वल अर्द गौसुद दुनिया वल आखिरा पीर मीर फकीर बादशाह सुल्तान गौस पाक बड़े पीर अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी वल इराकी वल बगदादी रज़ियल्लाहु ताआला अन्हु शरणे ঐতিহ্যবাহী নেত্রকোনা রেজবিয়া দরবার শরীফে মহিউস সুন্নাহ মাহিউল বিদা গাজী আল্লামা আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত 65তম ওরস মুবারকে আওলাদ রেজভী মাওলা শাহজাদা রেজভী মাওলা খোলাফা রেজবিয়া দরবার শরীফ বিশেষ করে মঞ্চপ্রবিষ্ট আওলাদ ওলি শাহ সুফি পীর কামেল মুর্শিদে বরহক বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদরি পিসাব কিবলা ও খোলাফায়ে জাম বেরাদারায়ে তরিকত পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউস সুন্নাহ রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রেমিক নায়েব উত্তরাধিকারী, কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের মাকাম নবীগণের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের অবস্থান মর্যাদা যেমন হুজুর গাউসে পাক শাহ মুগদাদের মর্যাদা আউলিয়া কেরামের মধ্যে তেমন, আর গাউসে পাকের প্রেমিক গাউসে পাকের ছায়া গাউসে পাকের সচ্চা আশিক রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে মুরিদের কলবে কলবে এলাকায় এলাকায় গাউসে পাকের প্রেম ভালোবাসা বিলীন করে দিয়েছেন। আজ আমরা রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়েছি। তিনি আশিকে রাসূল বানানে वाला, তিনি ওলি বানানে वाला, গাউসে পাকের নায়েব গাউসে পাকের প্রেমিক বানানে वाला। এখানে একটি পয়েন্ট হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাযহাবের দিক থেকে হাম্বলি। আমরা বাংলাদেশে ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের মুসলমান অধিকাংশ, কিন্তু আমার অধিকাংশ লোক কাদরিয়া তরিকার মুরিদ অনুসারী। তাহলে আমাদের আকীদা এক, তরিকা এক, মাযহাব মাসআলা ইখতিলাফ থাকতে পারে। তার বড় পীর নিজেই ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী, এই জন্য কেউ মাসআলার কারণে কাউকে কাফের বলে নাই। আজ গাউসে জামান রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের শিক্ষাদাতা, ধন্য গো রেজভী বাবা, ধন্য আপনার জিন্দেগি। আপনার কাছে বুঝতে পারলাম, কার কাছে বুঝতে পেরেছি? এটার মধ্যে কোনো শক শুভা সন্দেহ নাই। রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে নগরে পাড়ায় মহল্লায় বাড়িতে ঘরে সব জায়গায় হব্বে রাসূল ঈমানের মূলের মন্ত্র আমাদেরকে দিয়ে গিয়েছেন, যেটা কোরআন ও হাদিস সম্পন্ন এবং সম্মত। যদি আল্লাহকে পেতে চাও রাসূলকে পেতে হবে। এই মিশনের দীক্ষা গুরুর নাম আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন হাদিস উল্টাইলে যখন সারা সারা বুঝতে পারা যায় তখন আফসোস লাগে। আমরা কামেল পাস করে যেটা বুঝছি, রেজভী মাওলা তো রিকশাওয়ালাদেরকে এটা আগে বোঝা গেছে। আমরা এমএ পাস করে যেটা বুঝতে পারলাম, রেজভী মাওলার নিরক্ষর আপনার মুরিদরা বহুত আগে বুঝতে পারছে। বোঝা গেল রেজভী মাওলার ক্লাসটা খুবই চমৎকার, খুবই আলা তৎকার। আজকে তিনার জাহিরি অনুপস্থিতিতে এই বাংলার আকাশে শিয়া সহ 72 দল বাতিল ফেরকার আনাগোনা আছে না নাই? যে ব্যক্তি রেজভী মাওলার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি একটু বলেছি ইশারাতে বুঝে নেবেন, এই লোকের পেটে কিন্তু ইরানের দুম্বা এবং খেজুর এবং দিনার দিরহাম ঢুকেছে, এরকম আভাসও আমরা পাই। প্যারে হাজির, গুস্তাখে রাসূল বেয়াদব ছাড়া এই বাংলাদেশের রেজভী মাওলার সমালোচনা কেউ করেন না।
আপনারা জানেন আমি আদম বাংলাদেশে একটু একটু সফর করি, যত সুন্নি নবী প্রেমিক দেখেছি এই রেজবি দরবারের বাইরে অনেকের সাথে উঠা বসার সুযোগ হয়েছে, সকালে রেজবি মাওলাকে তাজিম মহব্বত করেন। রেজবি মাওলা অনেকদেরকে ফতোয়া দিতে, এগুলো আমি বলতে চাই না, আমি নিজেকে বুঝাই, আজকে বলছি। সেটা হলো রেজবি মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইশকে মুস্তাফার কারণে অনেকদেরকে এই ফতোয়া দিয়েছেন, বিশেষ করে কাফের শব্দটা ব্যবহার করেছেন, এটার অনেক অর্থ মিনিংস রয়েছে। আবার তিনি এই দেশের মানুষদেরকে কাফের হওয়া থেকে বাঁচিয়েছেন। কেমনে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছাকৃত নামাজ তরক করে তারা। আপনার আমার জীবনে নামাজ তরক আসেনি? আমাদের বাপদাদার জীবনে নামাজ তরক আসেনি? তাহলে সব কি রেজবি মাওলা বুঝাইছে না। এখানে তারাকা মানে হলো আনকারা, যে নামাজকে ইনকার করে, তাচ্ছিল্য করে, হেকারত করে, সে কাফের। তাহলে হাদিসে তো ওখানে কাফের আছে, একটু কাফের বলাতে আপনার তো জ্বলছে। এই এবারতে কাফের দ্বারা কি বোঝানো হয়েছে? কেন কাফের বলা হলো? আপনি কি হাদিস পড়া ছেড়ে দিতে পারবেন? আপনি কি নবীকে অস্বীকার করতে পারবেন? বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। তিনি ইশকে রাসূল, তিনি যেই যেই জায়গায় যাদেরকে কাফের বলেছেন প্রত্যেকটা বিষয়ে দলিল তো আছে। তিনি মূলে হাত দিয়েছেন, বিবাহের মধ্যে ঢোল বাজান নাই, আলাদা বিষয়। সুন্নাত তরক করলে তিরস্কারের পাত্র, সুন্নাত তরক করলে তিরস্কারের পাত্র। অস্বীকার করার কারণে মুহিউস সুন্নাহ হয়ে চুপ থাকতে পারেন নাই। ইশকে রাসূলের বলে তুমি সুন্নাতকে অস্বীকার, তাচ্ছিল্য, বেয়াই, হেকারত করার কারণে তিনি তিনার প্রেমের নজরানা পেশ করে দিয়েছেন। প্যারা হাজিরিন, আজকে রেজবি মাওলার জাহিরি অনুপস্থিতিতে এই দেশে কতিপয় বেয়াদব আল্লাহ হাবিবকে আমাদের মতো বলে, আবার দাসের মতো বলে, আবার কাউবয় বলে, আছে না নাই? যারা আল্লাহ হাবিবকে দাস বলেছে কাফের, যারা কাউবয় বলে কাফের, যারা রাখাল বলে হারামজাদা। কথা বলেন ঠিক কি না? আরে আল্লাহ হযরতের সামনে এক ব্যক্তি, এক মৌলবী আল্লাহর বন্ধুকে এতিম বলেছিল, আলা হযরত কলম তুলেছেন, আলা হযরত লিখেছেন হুজুরে আকদাস কাসিমুন নিয়াম মালিকুল আরবে রাকাবুল উমাম মুতি মুনিম কুসুম সাইম ওলি ওয়ালি আলি আলি কাশিফুল কুরাব রাফিউর রুতাব মুইন কাফি হাফিজ ওয়াফি শাফি শাফি আফুন আফি গাফুর জামিল আজিজ জালিল ওয়াহাব করিম গানি আজিম খলিফায়ে মুতলাক হযরত রব মালিকুন নাস দাইয়ানুল আরব আলিউল ফাদল জালিউল আফদল রাফিউল মিসল মুমতারিউল আমসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজবিয়া দরবার শরীফ মসলকে আলা হযরতের উজ্জ্বল প্রদীপ। রেজবিয়া দরবার শরীফ আলা হযরতের যোগ্য উত্তরসূরি। এজন্য আলা হযরত কিন্তু আমাদের মতো তোমাদের মতো শেখায় নাই। আলা হযরত শিখিয়েছে সরওয়ার কা হুকে মালিক ও মাওলা কা হু তুঝে, দাগে খলিল কা গুলে ज़ैबा का हो तुझे, सारे अर्श पर तेरी गुजर, दीने फर्श पर तेरी नजर, मलकुत और मुल्क में कोई शय नहीं जो तुझ पे आया है नहीं। सरवर का हो के मालिक और मौला का हो तुझे, दागे खलील का गुले ज़ैबा का हो तुझे। अल्लाह ने तेरे जिस्म मुनव्वर की ताबिश है, ऐ जाने जा मैं जाने तजल्ला का हो तुझे। लेकिन रज़ा ने हक में सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका का हो तुझे। রেজবি মাওলা শিখিয়েছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে এই দেশের মানা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত। ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত আসলে ঈমান, রূহে কুরআন মুজদিন, হাসনে হুব্বে রাহমাতুল লিল আলামিন। নবীর প্রেমের নাম ঈমান। এই শিক্ষা সবক যিনি দিয়েছেন তিনি রেজবি মাওলা। আজকে বিভিন্ন বিদেশ থেকে ভার্সিটি টাইটেল নিয়ে এসে আমাদেরকে বুঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ঐক্যের ভিত্তি নাই। আল্লাহ মানলে মুওয়াহহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মানে সে তাওহীদ মানলো, রিসালাত অস্বীকার করলে মুওয়াহহিদ কাফের, আস্তিক বলা যায়, ইমানদার বলা যায় না। রেজভী মাওলা শিখিয়েছেন রাসূল খোদা না, খোদা থেকে জুদা না। এটা হলো আল্লাহ রাসূলের নৈকট্য, প্রেম, ভালোবাসা। আজকে রেজভী দরবারে ঐক্যবদ্ধ থাকার আমাদের প্রয়োজন, কারণ বাতিল ফেরকারা, এই যে আমাদের জসিমউদ্দিন ভাই যে তওবা করলেন, ওনার তো খুশনসিব তওবার সুযোগ হয়েছে, মানুষদেরকে ঈমান ওরা চিন্তায় করে নিয়ে যাচ্ছে। আজকে দেশের মধ্যে রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে, টাকা পয়সা চিন্তায় হলে আপনি জাহান্নামে যাবেন না, ঈমান যদি চিন্তা হয় জাহান্নামে চলে যাবেন। আমার কথা শেষ করে দিচ্ছি, আমরা পাক পাঞ্জেতনকে ভালোবাসি। মা ফাতেমা, হযরত আলী ইমাম দুইজন রবিজিকে সামনে লয়া পাক পাঞ্জেতন আমরা মানি, শিয়ারা মানি। জাল নোটের মধ্যে এটাও 1000 ওইটাও 1000, মাঝখানে সুতা ডাকি। যার আকল আছে তে টাকা, জাল টাকা চিনে, যার আকল নাই একই রকম। কিন্তু আমরা বলি পাক পাঞ্জেতন, শিয়া ভাইসাদারাও অনেক আলামত আছে, ইমান মজবুত না হলে বোঝা যাবে না। একটা বলি, আমরা বলি রেজভী মাওলার সবক ইমানের মূল, বলেন না ইমানের মূল। রাসূল যদি ইমানের মূল হয়, আমলের মূল কথা বলে না। শরীয়তের মূল, তরিকতের মূল, হাকিকতের মূল, মারিফতের মূল। এখন যারা মাওলা আলীকে হাইলাইট করে রাসূলকে নিচে রাখতে চায়, নবী যেখানে পাক পাঞ্জেতনের মধ্যে রাসূল আসেনি, যেখানে রাসূল আছে, রাসূলকে শামিল রাখা অন্য কাউকে মূল বলা বেয়াদবি, কুফরি। মাওলা আলীকে পাক পাঞ্জেতনের মূল বলে, আমরা মনে করি পাক পাঞ্জেতনের কথাই তো কইতাছে। আরে রাসূলকে রাখা আবার আলী মূল হয় কেমনে? আলী তো নবীজির চাচাতো ভাই। আলা হযরত আমাদেরকে শিখিয়ে গেছেন, ওয়া আলা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দাফাইল মুদারাত ওয়াল মাসাইব আখির রাসূল সাউজুল বাতুল সাইয়্যিদানা ওয়া মাওলানা আমিরুল মুমিনিনা ইমামুল ওয়াসিলিনা ইলা রাব্বিল আলামিন আলী ইবনে আবিল হাসান আলী ইবনে আবি তালিব। মাওলা আলীর পরিচয় নাই, রাসূলের চাচাতো ভাই, মা ফাতেমার স্বামী, ইমাম হাসানের আব্বাজান, কিন্তু ওনার পরিচয়ের জায়গায় পরিচয় দিতে হবে রাসূলকে ভাই রাইখা। তাকে তারাও পাঞ্জেতন বলে, আমরাও পাঞ্জেতন বলি, আমাদের এটা পার্থক্য। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে অতিরিক্ত প্রাধান্য দিতে গিয়া রাসূলের সামনে কি করছে? বেয়াদবি করছে। আর রেজভী মাওলার সবক যারা লাভ করছে, তারা কিন্তু অল্পতেই বুঝে গেছে রাসূলকে বাইরে রেখে কাউকে সামনে পিছে দেওয়ার সুযোগ নাই, ওয়াকিলে দেওয়ার। আমার আব্বা হুজুর শাইখ গিয়াসউদ্দিন রেজভী সুন্নাত কাদরি অসুস্থতা জনিত কারণে আসতে পারে নাই, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার আব্বা অত্র দরবার